দর্শক আসসালামু আলাইকুম। আবারও সাকিব আমি আপনাদের স্বাগত জানাচ্ছি কানাডার একটি সমসাময়িক ইস্যু নিয়ে। এই ইস্যুটা নিয়ে যদি একটু কথা বলি, আসলে ঘাস কাটা শব্দ হচ্ছে, তো এই ইস্যুটা নিয়ে যদি একটু কথা বলি, যে সেটা হচ্ছে যে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এই মুহূর্তে একটি চরম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, তার দলের মধ্যে প্রশ্ন উঠেছে, জাস্টিন লিবারেল পার্টির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি আদৌ আগামী যে ফলে 2025 সালের ফলে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তিনি আদৌ দলের নেতৃত্বে থাকবেন কিনা এ নিয়েও কিন্তু এখন অনেকের মাঝেই সংশয় দেখা দিয়েছে। তো যেটা হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কানাডা বিভিন্ন বিষয়ে স্ট্রাগল করছে, দ্রব্যমূল্য নিয়ে স্ট্রাগল করছে, কানাডা স্ট্রাগল করছে হাউজিং নিয়ে, কানাডা বাড়ির লোন নিয়ে স্ট্রাগল করছে, কানাডা স্ট্রাগল করছে কিন্তু ইমিগ্রেশন নিয়ে। ব্যাপক হারে মানুষ কানাডায় এসেছে রিফিউজি হয়ে, এবং অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছে, এবং যার ফলে হাউজিং ক্রাইসিস দেখা দিয়েছে, এবং দ্রব্যমূল্য যেটা বললাম কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গিয়েছে কানাডায়। তো সব মিলিয়ে ট্রুডোর এই তার নেতৃত্বেই আসলে নেতৃত্বটা যেহেতু তিনি দেন, দায় তো তারই নিতে হবে। তার এই নেতৃত্বের প্রতি সাধারণ মানুষও যেমন ক্ষুব্ধ, তার পাশাপাশি তার দলের মধ্যে থেকে এখন কথা উঠেছে। তো সম্প্রতি গত 2 দিন আগে কানাডার একজন তার সাবেক মন্ত্রী ক্যাথরিন ম্যাকিনা তিনি ঘোষণা করেছেন, তিনি এক বিবৃতিতে বলেছেন যে লিবারেল পার্টিকে এখন নতুন নেতৃত্ব খুঁজতে হবে, অর্থাৎ তিনিও জাস্টিন ট্রুডোর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। আর অন্যদিকে কিছু কিছু এমপিরাও আড়ালে আবডালে কথা বলছেন, কিন্তু এই ক্যাথরিন ম্যাকিনার মতো আসলে কেউ এভাবে ওপেনলি বলেনি। তারাও বলছে যে এই মুহূর্তে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর চলে যাওয়া উচিত। আর অন্যদিকে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর যারা খুব কাছের লোক রয়েছে, যেমন ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার, তার বন্ধু মার্ক মিলার কিন্তু ট্রুডোর পক্ষেই দাঁড়িয়েছেন। তো অন্যদিকে জাস্টিন ট্রুডো ঘোষণা করেছেন যে না, তিনি যাচ্ছেন না, তিনি থেকেই যাচ্ছেন। তো এবং এখনো পার্টির ককাসের সিদ্ধান্ত হয়নি আগামী ইলেকশনে কি হবে। তবে সব মিলিয়ে ট্রুডো এই মুহূর্তে জটিল অবস্থার মধ্যে রয়েছেন। তার দলেরও জনপ্রিয়তা কমে গিয়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যায় যে মাত্র 25%। আর অন্যদিকে টরন্টোর একটি ইলেকশনে যে তার পরাজয়, গত 30 বছরের আসন ছিল সেই আসনেও তার পরাজয়টা কিন্তু তাকেই সেই দায়িত্বটা নিতে হবে, এবং নিতে হচ্ছে, তাকে বিভিন্ন কোশ্চেনের মুখোমুখি হতে হচ্ছে। তো একজন প্রভাবশালী সাবেক মন্ত্রী যখন নেতৃত্বের পরিবর্তন চান, তখন কিন্তু এর পাশাপাশি এর আড়ালে কিন্তু অনেক ঘটনাও ঘটে। তো ইলেকশনে ট্রুডোর দল জিতবে কিনা আগামীতে, সেটাও অনেক পরের কথা। এখন সামনে বার্নিং ইস্যু হচ্ছে কানাডাতে, যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আদৌ এই দলের নেতৃত্বে থেকে আগামী নির্বাচন করতে পারবেন কিনা। এবং কানাডার মিডিয়াগুলি কিন্তু এই বিষয়টাকে যথেষ্ট ফোকাস করছে, যথেষ্ট যথেষ্ট ফোকাস করছে, এবং তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে। তো দেখা যাক ট্রুডোর ভাগ্যে কি ঘটে, লিবারেলের ভাগ্যে কি ঘটে। জনপ্রিয়তা কমে গিয়েছে লিবারেলের অনেক। তো সব মিলিয়ে মানুষ তাকিয়ে রয়েছে যে আগামীতে যে লিবারেল পার্টির যে ককাস, সেই ককাসের কি সিদ্ধান্ত হয়, ট্রুডো আদৌ থেকে নির্বাচন করতে পারবেন কিনা, সেটাও কিন্তু এখন সন্দেহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।